পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বর্দা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারই প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আমি আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের মহিমা অপার। কে বলতে পারে তার মহিমা? আমরা প্রত্যেকটা গুরু ভাই যারা আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, তারা প্রত্যেকে যারা যজন যাজন ইষ্টভীতি করে, ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভীতি বিপদ তারণ বজ্রনীতি। আবার বলেছেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। আর আচার্যদেব বলছেন দীক্ষা নিয়ে করলে নিয়ম মতো তবেই হয় উন্নত। একদম সত্যি কথা। আমরা সবাই এমন কোনো লোক নেই যে ঠাকুরের দীক্ষা নিয়ে তার দয়া লাভ করিনি। আজকে আমি তার এমন ছোট ছোট 3টে দয়ার কাহিনী বলবো, যা শুনলে আপনাদেরও চোখে জল আসবে। ঠাকুরের মহিমা অপার। তিনি আমাদের সবাইকে দয়া করে চলেছেন প্রতিনিয়ত। আজকে আমি আলোচনা করছি, ধ্রুবনাথ যোশী শিলংয়ে থাকেন। আশ্রমে এলেন ঠাকুর দর্শনে, সঙ্গে স্ত্রী ও মেয়ে। আশ্রমে এলে তিনি নারায়ণচন্দ্র ভট্টাচার্যদার বাসায় উঠতেন। মেয়ের বিয়ে হয়েছে নেপালের এক বিত্তশালী পরিবারে, কিন্তু স্বামী ও বাড়ির কেউই শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত ছিলেন না, বরং শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে বিরূপ মন্তব্য করতেন। শুনতে শুনতে চুনু অর্থাৎ সেই ধ্রুবনাথদার মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। মন পরিবর্তনের জন্য তার স্বামী বিভিন্ন শহরে ঘুরিয়ে শেষে পাটনায় এসেছে। পাটনায় আসার পর চুনুর অবস্থা আরও অবনতি হয়েছে। তাই ধ্রুবদাকে অর্থাৎ তার বাবাকে খবর পাঠানো হলো। সেই অনুযায়ী তার বাবা পাটনা থেকে মেয়েকে নিয়ে আশ্রমে এলেন। আসার পরদিন রাত 8টা নাগাদ ধ্রুবদা এবং নারায়ণদার বাবা ঘরে বসে ঠাকুর বিষয়ক আলোচনা করছেন। এমন সময় ঝপাং করে একটা শব্দ হলো। ধ্রুবদার স্ত্রী চিৎকার করে বলছেন চুনু কুয়োতে পড়ে গেছে। তারা সবাই দৌড়ে বাইরে এলেন। কুয়োর জায়গাটা অন্ধকার, ভালো দেখা যায় না। ধ্রুবদা কুয়োর দড়িটা বালতিসহ নিচে নামিয়ে দিয়ে চিৎকার করে বলছেন, চুনু দড়িটা ধর, দড়ির অবস্থা শোচনীয়, 2-1 দিনের মধ্যে না পাল্টালে যখন তখন ছিঁড়তে পারে। সেই দড়িটা দিয়ে চুনুকে টেনে তোলা হলো। কোথাও কোনো আঘাত নেই, চুনুর চুলও ভেজেনি, হাতে ঘড়ি পরা ছিল, তাও অক্ষত অবস্থায় আছে। উঠে এসে চুনু বলছে, আমি যত ডোবার চেষ্টা করছি ততই কে যেন আমাকে ভাসিয়ে দিচ্ছে। সকালবেলায় মেয়েকে নিয়ে ধ্রুবদা শ্রী শ্রী ঠাকুর প্রণাম করে আদপ্রান্ত শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিবেদন করলেন। বাড়ি ফিরে এলেন। সঙ্গে এক ভদ্রলোক, পরিচয়ে জানা গেল উনিই চুনুর স্বামী। তিনি পাটনায় রাতে স্বপ্ন দেখেছেন চুনু তাকে জরুরিভাবে আসতে বলছে, তাই পাটনা থেকে ভোরবেলা এখানে এসেছেন। সব ঘটনা শুনে তিনি স্থির করলেন যে তিনি দীক্ষা নেবেন। এতদিনে চুনুর স্বামীর মন গলল। চুনুও এরপরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার স্বামী দীক্ষা নেওয়ার পরে সবাই যখন বাড়ির ইষ্টপ্রাণ হয়ে উঠল, ততদিনে চুনু সুস্থ হয়ে উঠল। তো দেখা যায় আমরা অনেক সময় ভুল করে অদীক্ষিত বাড়িতে দিই, কিন্তু সেখানে দীক্ষিত মেয়ে যারা ছোট থেকে যজন যাজন ইষ্টভীতি করেছে, ঠাকুরের প্রার্থনা ইত্যাদি করেছে, ঠাকুরের নিয়ম পালন করেছে, তাদের পক্ষে সত্যিই খুব কষ্ট হয়ে ওঠে। আর সেই ব্যথাহারি আমাদের ঠাকুর তার সব কষ্ট দূর করলেন তার স্বামীকে দীক্ষার মাধ্যমে। আবার একবার বৈকুণ্ঠ প্রসাদ সিনহা হাজারিবাগ জেলার অধিবাসী, জমিদার পরিবার, পেশা ওকালতি। তার ডান দিকটা অবশ হয়ে যায়, মুখ বেঁকে যায়, একেবারে শয্যাশায়ী। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোনো ফল পাওয়া যায়নি। হরিনন্দন প্রসাদ সমস্তিপুর স্কুলের হেডমাস্টার, শ্রী শ্রী ঠাকুরের আশ্রিতও বটে। উনি বৈকুণ্ঠদাকে একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে যাবার জন্য অনুরোধ করলেন। সেই মতো অনিচ্ছা সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুর দর্শনে রাজি হলেন। একদিন তিনি গাড়ি করে আশ্রমে এলেন। গেট থেকে ঠাকুর বাংলা পর্যন্ত 3-4 জন তাকে পাঁজাকোলা করে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে নিয়ে এলো। শ্রী শ্রী ঠাকুর বৈকুণ্ঠদার দিকে তাকিয়ে আছেন। বৈকুণ্ঠদা প্রণাম করে উঠতেই তার মনে হলো ডান দিকটায় অঙ্গ প্রত্যঙ্গে যেন ছাড়া পাওয়া যাচ্ছে। নিজেই উঠে দাঁড়ালেন। শ্রী শ্রী ঠাকুর দুলিয়ে দুলিয়ে তখন হাসছেন আর বৈকুণ্ঠদার দিকে তাকিয়ে আছেন। এরপরে বৈকুণ্ঠদা আরও বেশি সুস্থ অনুভব করল।
এবং তারপরে অলৌকিকভাবে বৈকুণ্ঠদা সম্পূর্ণ সুস্থ হলেন। সেই যে সুস্থ হলো, আর কোনো দিন তাকে পেছন ফিরে সেই অসুস্থতার দিকে তাকাতে হয়নি। শ্রী ঠাকুর একবার রাত্রিতে শুয়ে আছেন, আর সমুদ্রের একটা জাহাজ ডুবে যাচ্ছে। তার মাঝে মাঝে একটি শিশু চিৎকার করছে, হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো। শ্রী ঠাকুরের কানে ওই চিৎকার ভেসে আসছে। ঠাকুর এবং সেই জাহাজের দূরত্ব বহু দূর, কিন্তু ঠাকুর শুনতে পেয়েছিলেন সেই ছোট্ট শিশুর আর্তনাদ। পরদিন খবরের কাগজে ওই ঘটনার উল্লেখ আছে। একটা জাহাজ ডুবে যাচ্ছে, হঠাৎ অলৌকিকভাবে জাহাজের সব যাত্রী রক্ষা পেল। যারা দূরে আছে তাদের জন্য আপনার কী ব্যবস্থা? শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন। শ্রী ঠাকুর উত্তরে বলেছিলেন, আমি কর্তব্যবোধ থেকে কিছু করি না, যা করি তা ভালোবাসার তাড়নায় করি। সকলের ভালো আমার দেখতে ইচ্ছা করে, সকলের ভালো যাতে হয় তাই করতে ইচ্ছা করে, সাধ্যমতো চেষ্টাও করি। তাই তো ওই একজনের আর্তনাদ শ্রী ঠাকুরের কাছে পৌঁছেছে, আর ওই একজনের সাথে সবাই রক্ষা পেয়ে গেছে। তাই তো ঠাকুরের প্রার্থনায় আছে, সাধু সঙ্গময় দে অনিত পরম পিতা দাতার। একজন সাধুকে রক্ষা করতে যে পারিপার্শ্বিক সবাই সেদিন রক্ষা পেয়েছিল। এই হচ্ছেন আমাদের ঠাকুর। তাই আমরা যারা দীক্ষিত, আমরা প্রত্যেকটা মানুষ, কেউ বলতে পারবে না আমি ঠাকুরের দয়া পাইনি। কিন্তু আমরা জানি দীক্ষিত অদীক্ষিত বলে কিছু নেই। পুরো জীবকুল, পশু পাখি থেকে শুরু করে মানুষ, সবাই ঠাকুরের দয়া পাচ্ছে। কেউ অনুভব করতে পারছে, কেউ অনুভব করতে পারছে না। আমরা সেটা অনুভব করতে পেরেছি। তাঁর দয়া সর্বত্র প্রবাহিত। পরম পূজ্যপাদ আচার্যদেব সৃষ্টি করেছেন তিনি। পরম পূজ্যপাদ আচার্যদেবের পরম্পরার মাধ্যমে আমরা সেই ঠাকুরের পরশ অহরহ পেয়ে চলেছি। তাই আচার্যদেব বর্তমান দিনে সবাইকে একসঙ্গে বাঁচানোর একটা মূল কাজ দিলেন, সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক। এই ডিপি ওয়ার্ক করে আমরা বহু মানুষ বহুভাবে আমরা ভালো আছি, সুস্থ আছি এবং আমরা আনন্দে আছি। তাই প্রতিটা মানুষের উচিত হবে সব সময় শ্রী ঠাকুরের কথা শুনে চলা এবং তার সৎ মন্ত্রে দীক্ষা নিয়ে সেই ঠাকুরের স্মরণ মনন করা। ঠাকুর বলেছেন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আর সৎ নাম মনন করো, তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। তাই শ্রী ঠাকুরের আশ্রয় গ্রহণ করা আমাদের প্রত্যেকেরই উচিত হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। শ্রী ঠাকুরের দয়া আমরা সবাই ভালো আছি, আপনারাও সুস্থ থাকবেন। এখানেই আমি আমার গল্প শেষ করছি। জয় গুরু সবাইকে।